আমি সাথে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে শেয়ার করবো। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে রান্না করে চলে আসছি চা করার জন্য, যে চা করবো এখন। তাই চার পানিটা দিয়ে দিলাম, চার পানিটা দিয়ে দিলাম। একটু আদা দিয়ে, কাঁচা আদা দিয়ে একটু চা খাবো, তাহলেই হবে। তাই চলো প্রথমত কাজকর্মটি সব সেরে নিই, গোছগাছ করে নিই। তারপরে আর আমার রান্নাঘরটার ভিতরে সুন্দর সুন্দর অন্ধকার আছে, যে অন্ধকারের কোনো শেষ নেই। এটা নিয়ে আর কিছু বলা যাবে না। একটু চার সাথে একটু বিস্কিট খাবো, অন্য কিছু আর খাবো না। তাই আজকের কাজ ভিডিওটা এডিটিং করলাম, ভিডিও দিলাম, পেজে ভিডিও দিলাম। এই করতে করতেই টাইম চলে যায়। ঠিক আছে, টাইমগুলো শেষ হয়েছে, দরজাটা আটকে দিয়ে ইতি চলে গেছে, যে টাইম চলে যায়, সময় কোথা দিয়ে যায়। আর আজকে শীতকালে ব্যথা অনেক, মানে কষ্টের। যে এমন একটা টাক খাইলাম দরজার সাথে, যে শীতকালে ব্যথাটা অনেক খারাপ, অনেক জোরে এটা ব্যথা পাইছি। তাই যাই হোক, যাই করি, প্রথমত এখন কি রান্না করবো এটা ভাবতে আছে, যে কী রান্না করবো। রান্না করার জিনিস নিয়ে এই ভাবনায় পড়ে গেছে। আজকে যে কী খাবো, কোনো সবজি নাই, যে কোনো সবজি নাই। আছে দুইটা শালগম, দুইটা শালগমে তো কিছুই হবে না। সবজি লাইলে না হয় আর আধা কেজি শালগম রাখতাম, তারপরে চিংড়ি মাছ দিয়ে শালগম রান্না করতাম। বৌদি নেন বললো যে ভাজি ভাজি করা যায়, এরকম ভাজি করে নিতাম। তাও তো আসে না, না এসে চলে গেছে, তাও জানি না যে কী করছে সবজি এলা। যে সবজি এলার খবর আমার দ্বারা নেই। তাই 11টা বাজে গেছে, প্রায় 10:30 বাজছে। আজকে আমি ঘুমাইছি অনেক, আমি 9:30 তোমার ঘুমাইছি। যে 9:30 তোমার আমার রুমমেটের দেখো কি অবস্থা, সব এলোমেলো। 9:30 তোমার ঘুমাইছি আমি, যে তারপরে উঠছি। তাই চলো চাটা আগে করে নিই, তারপরে কথা বলি আবার। সে ভাত বসে, আজকে গুঁড়া মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো, তার জন্য এটাকে মাছ বসাই দিছি। মাছ বসাই নিয়ে মাছ ভিজিয়ে রাখছি। দেন কারণ হচ্ছে যে মাছটা ভিজানো হয়ে গেছে। আজকে কি রান্না করব, কোনো সবজি নাই, যে কোনো সবজি নাই। আছে দুইটা শালগম, তার তো দুইটা শালগমে তো হবে না। তার জন্য চিন্তা করছি, তাই কাজ করি, একটু গুঁড়া মাছ চচ্চড়ি করে আর শালগম দুইটা ভাজি করি। এই দুইটা আলাদা আলাদা করবো, দুবেলা হয়ে যাবে, মানে দুইটাই অল্প অল্প আছে তো এই জন্য। তাই চলো আগে একটু চাটা খেয়ে নিই, চা করে নিছি। এই দেখো, শীতের কালে 1 কাপ রং চা হলে আর কোনো কথা হবে না। 1 কাপ রং চা। আর আমার কাপটা একটা ট্যাটু আছে সুন্দর। কাপটা আমার বার্থডের গিফট। তাই আমার খুব পছন্দের একজন ছোটো বোনে আমার সারপ্রাইজ দিয়েছিল। আমার বার্থডে আমি ওকে বলি নেই, তারপরেও আমার আচুক করে একটা সারপ্রাইজ দিয়েছিল। কাঁচা আদা দিয়ে চাটা খেতেই ভালো লাগে, মানে একটু জাজালো গ্রান আসে। এখন খাবো চা বিস্কিট। তাই চলো চা আর বিস্কিট খেয়ে নিই। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, যে ভাজি ভাজি করবো, তার জন্য এই যে শালগম কুটে নিয়েছি। আমি এভাবে শালগম কখনোই খাইনি, জীবনে প্রথম খাবো। কারণ আমি শালগম সবসময় মুরগি দিয়েই খাই। আলু দিয়ে করবো, তার জন্য আলু কুটে নিয়েছি। কোটাকাটি করা শেষ। এই যে দেখতে পাচ্ছ মাছে লবণ দিয়ে রাখছি। এদিকে ভাতও বলক নিয়ে নিয়েছে, যে ভাতে বলক নিয়ে নিয়েছে। থেকে কাজের তাড়নায় অস্থির, মোটামুটি কাজ গোছাই আইছি, কোটাকাটি করে রেখে আসছি। শালগুমটা বাপা দিয়ে দিছি, একটু বাপা হয়ে গেলে তারপরে বসাই দেবো চিংড়ি মাছ দিয়ে। তাই একটা একটা করে রান্না উঠাই, তারপরে একটু সেলাই মেশিনে অল্প একটু কাজ আছে, সব কাজ শেষ। মানে আমি এরপর যে কাজ ওগুলো বনে এসে করবে, আমার আর নাই। আমার এইটার কোমরের কাপড়টা লাগানো রয়েছে, এই যে কোমরের কাপড়টা ভাঁজ দেওয়া রয়েছে। এখন বসে বসে এইটা দেবো, তাহলেই আমার মোটামুটি আজকের কাজ শেষ। মেশিনে আর কাজ থাকবে না। রবিবারে এসে বনে কাজ করবে, মেশিনটারে সুন্দর করে সরাই রাখবো, যে মেশিনটারে সরাই রাখবো। হলো আমার দুপুরের খাবার নিয়ে নিয়েছি ছোট্ট একটা থালার মধ্যে, ভাত আর তরকারি, দেখতেই পাচ্ছ বরফুর তরকারি নিয়ে নিয়েছি। তাই এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দুপুরে রান্নাবান্না সারলাম, খাওয়া দাওয়া তো করতেই হবে, যে বেলা বেজে গেছে 1:30। শেষ সব কিছু গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। এখন চলো একটু বসে বসে সেলাই করি। যে আমার কাঁথাটা তোমাদেরকে দেখাইনি, এই কাঁথাটা সেলাই করতেছি। এরকমের করে ফুল হচ্ছে, এরকমের করে ফুলগুলো করছি। ফুল কাঁথাটা দেখাবো, মানে সেলাইটা শেষ হোক তারপরে। এখন না, ফুল কাঁথাটা দেখাবো, সেলাইটা শেষ হইলে এখন দেখাবো না। তাই চলো একটুখানি কাঁথাটা বসে বসে সারাটা বিকাল সেলাই করবো।
তাই এখন রাত বেজে গেছে 10টা, আমার খাওয়া দাওয়া সব শেষ, ওষুধ টষুধ খেয়ে নিয়েছি, এখন ঘুমাবো। কারণ ভালো লাগতেছে না আজকে, কেন জানি যে কোনো কিছু করতে, একটু কাঁথাটা সেলাই করবো তাও মন চায় না, কেমন জানি মন চায় না, সেলাই টেলাই কোনো কিছু করতে মন চায় না, সকাল থেকে এরকম রইতে আছে আজকে। যাই হোক, প্রতিদিন সমান যায় না, ভালো নাই লাগতে পারে, তার জন্য সেলাই টেলাই করলাম না। আর সন্ধ্যাবেলা ঘুমাই রয়েছি, একেবারে ঘুম থেকে উঠছি 8টার সময়, এখন আবার শোবো, উইঠা একটুখানি কাঁথাটা সেলাই করলাম, বাকি কাজ আবার রয়ে গেছে। তারপর একটু মামিদের সাথে কথা বললাম, তারপরে এসে খাওয়া দাওয়া সারলাম, বসে বসে নাটক দেখলাম আর ভাত খেলাম, এখন ঘুমাবো। তাই চলো আজকের ভিডিওটা শেষ করে দিয়ে ঘুমাই পড়ে টুক করে। তাই সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছি আবার।